তার লাইব্রেরি যেন সব দর্শনের মিলন ক্ষেত্র। গীতা থেকে শ্যামাপ্রসাদ মুখার্জির বায়োগ্রাফি, মার্কস, লেনিনের বই, একই তাকে। এ যেন এক বিরল অবস্থান। তার সম্পর্কে বলা হয় তিনি সাহিত্য রসিক, দর্শনের মনোযোগী ছাত্র, সে সঙ্গে রাজনীতিকও। অনেক সময় তার কথাতেই রাম বামের তত্ত্ব স্পষ্ট হয়ে ওঠে। কখনো বিজেপি থেকেই তৃণমূলের জন্ম বলে বিতর্ক বাঁধিয়ে দেন। তিনি আগে আপাদমস্তক বাঙালি, তারপর রাজনীতির লোক। তাই কখনো তার গলায় বামেদের প্রশংসা, কখনো তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরণ। পদ্মফুল নিয়ে স্বপ্নালু। এই তিনি আর কেউ নন, শ্রমিক ভট্টাচার্য, বিজেপির নতুন বঙ্গ সভাপতি। এই শ্রমিকের হাত ধরেই নতুন পুরনো ভারসাম্য বেড়েছে দলে। ক্ষোভও নাকি কমেছে অনেকখানি, এমনও বলা হচ্ছে। শ্রমিক নিজে কি বলছেন? আগে রাম পরে বাম, এই তত্ত্ব নিয়ে শ্রমিকের স্পষ্ট বক্তব্য। এটা তো একটা স্লোগান, ভোটের সময় দেওয়া হয়, কিন্তু এটাও তো অস্বীকার করা যাবে না মালিক শ্রমিক সম্পর্কের মধ্যে মার্ক্সবাদ যতটা নাড়া দিতে পেরেছিল আর কেউ পারেনি। সেটা ঠিক না ভুল, নানান বিতর্ক আছে। আমি রাজনৈতিক অবস্থান থেকে আমার মতো করে দেখব। বামপন্থীরা যারা আজও সেই আদর্শে বিশ্বাস করেন তারা তাদের মতো করে দেখবেন। একটা মতাদর্শের প্রতি কোনো সময় ঘৃণা পোষণ করা উচিত নয়। ঠিক এখানেই বিমান বসুর প্রসঙ্গ তুলে ধরেছেন শ্রমিক। বিমানবাবুর সন্ন্যাসীর মতো জীবনযাপনকে কুর্নিশ করেন বঙ্গ বিজেপির সভাপতি। আড্ডা স্টেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রমিক বলেছেন, 34 বছর শাসন করেছিল যারা, তাদের মধ্যে কিন্তু অনেকেই আছেন যারা অমৃত সুধা পান করেননি। তাদের প্রতি শ্রদ্ধা আমৃত্যু থাকবে। বিমানবাবু কি চাইলে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারতেন না? কিন্তু এখনো তার যে জীবনযাত্রা, শ্রদ্ধা করতেই হবে। সূর্যকান্ত মিশ্রর কথা ভাবুন তো, নিজে ডাক্তার, অন্যভাবে জীবন কাটাতে পারতেন না? তার বদলে সহজ সরল জীবন কাটিয়ে গেলেন। সুজন চক্রবর্তী অত্যন্ত ভালো ছাত্র ছিলেন। তার বাড়িতে যান, কিভাবে জীবন কাটাচ্ছে দেখুন। এদের সঙ্গে আমার রাজনৈতিক বৈরিতা থাকবে, কিন্তু ব্যক্তিগত শত্রুতা থাকবে না, থাকা উচিত নয়। কয়েক মাস বঙ্গ বিজেপির সভাপতি হয়ে শ্রমিক বলেছিলেন, বামপন্থীদের বলবো দলের পতাকা রং ভুলে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে ভোট দিন। এ নিয়ে কম বিতর্ক হয়নি। সেই শ্রমিক ভট্টাচার্যের কথাতেই এবার ফুটে উঠল বাম নেতাদের প্রতি অসীম শ্রদ্ধা। কাদের নিয়ে এমনটা বললেন শ্রমিক? বিধানসভায় আসন সংখ্যায় বামেরা শূন্য, কিন্তু লাল ঝান্ডা যে ধীরে ধীরে ফিরছে চর্চায়, আলোচনায় এবং জনতার মনে, তা ভালোই বুঝতে পারছে বিজেপি। লোকসভা ভোটের নিরিখে 5% ভোট কম পাওয়ায় তৃণমূলের থেকে পিছিয়ে পড়েছিল পদ্মশিবির। এই 5% ভোটই গিয়েছিল বামেদের দিকে। সেই ভোট শতাংশকে মাথায় রেখেই বিজেপি টার্গেট করছে বাম ভোটকে। কিন্তু ভোটের ময়দানে সমীকরণ যাই হোক না কেন, ব্যক্তি শ্রমিকের সঙ্গে গুলিয়ে ফেলা যাবে না। বরং তিনি বামেদের এক ঝাঁক নেতার প্রতি শ্রদ্ধাবনত চিরকাল থাকবেন, তাও স্বীকার করে নিয়েছেন। যে কারণে তিনি বিমান বসু, সূর্যকান্ত মিশ্রর প্রসঙ্গ তুলেছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক কেমন ছিল? তিনি বলেছেন, ব্যক্তিগত তেমন কোনো সম্পর্ক ছিল না, দু একবার দেখা হয়েছে, এই যা। বুদ্ধবাবু বাংলায় শিল্পায়নের যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই কথা তুলে এনেছেন। সঙ্গে বলেছেন, বাংলায় রেডিক্যালাইজেশনের আঁচ পেয়েছিলেন। বুদ্ধবাবু বুঝেছিলেন যে বিভিন্ন মাদ্রাসায় ঠিক কি চলছে মগজ ধোলাই। আশা করি অদূর ভবিষ্যতে বামপন্থীরা বিষয়টা বুঝতে পারবে আর তাদের ভুল স্বীকার করবে। জ্যোতি বসু সম্পর্কেও একই শ্রদ্ধা বয়ে বেড়ান শ্রমিক। ওর একটা ব্যক্তিত্ব ছিল, পার্টির নীতি, পার্টির সিদ্ধান্তের বাইরে তিনি কখনো যেতেন না। মুখ ফসকে কিছু বললেও আবার মিডিয়াকে ডেকে নিজের বক্তব্য ফিরিয়ে নিতেন। শ্রমিক বলেছেন, একটা সময় যেমন মানুষ শুধুমাত্র বামেদের সরানোর জন্য তৃণমূলকে ক্ষমতায় নিয়ে এসেছিল, তেমনি আবার তৃণমূলকে মানুষ বাংলা থেকে সরিয়ে দেবে, আর সেই জায়গাটা নেবে বিজেপি। 2020 সালে 3 থেকে 1 লাফে 77টা আসন জিতে নিয়েছিল বিজেপি। এবার কি বাংলার গদি দখল করবে বিজেপি? শ্রমিক কিন্তু স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন।